আচ্ছা, নাকের কাছে এত সুন্দর ও দারুণ পার্ক ও ক্যাফেতে না গেলে কি হয়? তাই তো আজ তোমাদেরকে নিয়ে সেখানে যাব। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম। আর এখানে দেখতে পারতেছো কতগুলো ফুলগুলোর নাম আমি কিন্তু জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই তো আমি আর আম্মু রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। আমি কিন্তু বোনকে আগেই বলে দিই যে তুমি রেডি হয়ে বসে থাকবা, তাহলে আমাদের এত লেট হবে না, কারণ ছোট মানুষ তো পরে দেখা যায় লেট হয়ে গেছে। আমি ওকে আগে বলছি যে গোসল করে এরপর রেডি হয়ে তুমি বসে থাকবা। তো এখন দেখিও কি করে। আর এসে দেখিও রেডি হবে তো দূরের কথা, ও এখনো ভাতই খায়নি, মাত্র গোসল করে বের হয়েছে। তো যাই হোক, ছোট মানুষ যেহেতু টাইমটা মিলাতে পারে না, বড় হলে আবার ঠিক হয়ে যাবে। আর এখানে ওকে একটা ছোট্ট গিফট দেই। সো এখানে আমি ওর জন্য কিছু আচার আর চকলেট আনি, ও তাই দেখতেছিলাম। আমি ওকে বলতেছিলাম যে ভাত খাও, তারপর এগুলো খাবা। আর এখানে ও আমাকে 3টা ড্রেস দেখায় যে কোনটা পরবে। আমি বললাম কি এটা পরো, এটা একটু হালকা পাতলার ভিতরে আছে, আবার ওর গরম লাগবে না, বাইরে অনেক গরম আজকে। আর এখানে ওর চুলটা একটু হালকা পাতলা করে একটু স্টাইল করে বেঁধে দেই। আর ও সামনে চুল রাখতে পারে না, যেহেতু ছোট মানুষ, সামনে চুলটার কাছে অনেক বিরক্ত লাগে, এই জন্য চুলটা একটু সামনে দিয়ে একটু বেনি করে এরপর পিছন দিয়ে একটু আবার ক্লিপ দিয়ে আটকিয়ে দেই। আরও একটু পরপর শুধু মিরর দেখতেছিল, ওর কাছে এত ভাল লাগে। আমি বলে কি একটু দাঁড়াও, তোমাকে সবাইকে দেখাই তোমাকে কেমন দেখা যাচ্ছে। ও বলে কি আমাকে তো নিজেই অনেক ভালো লাগতেছে। আর ওই চুলে একটা ছোট ঝুটি করে দেই আর একটা ক্লিপ বেঁধে দেই। আর এখানে এই মাস্কারাটাও চোখে একটু দিয়ে দিব, ছোট মানুষ যেহেতু অত সাজা লাগে না। দেখি আমাকে দিয়ে দেবে চোখে নাকি নিয়ে দিয়ে দিব? এটা কি তুমি আমাকে দিয়ে দিবে নাকি আমি নিচে দিব? আমি দিয়ে দিই। ওকে। তো চোখে আমি হালকা করে একটু মাস্কারা দিয়ে দিব। আর তেমন কিছু দেওয়া লাগবে না, কারণ বাইরে এমনিতেও অনেক গরম পড়ে, ওর আবার বিরক্ত লাগবে। তো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর মাশাআল্লাহ বলবে। তো এই তো আমরা এখন আর লেট না করে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আর আম্মুকে বলতেছি যে আম্মু মামির সাথে গল্প করা হলো নাকি, তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। আম্মু বললো হ্যাঁ এই তো আসতেছি। তো এই তো আবার ভাইও রেডি হয়ে গেছে, এখন সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তো আমাদের বাসা থেকে কিন্তু এটা বেশি দূর না, মাত্র 5 মিনিট বা 10 মিনিটের মতন লাগে। আবার যদি জ্যাম পড়ে তাহলে একটু 15 মিনিটের মতন সময় লেগে যায়। আর তোমরা একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমার লাইফের ছোট্ট যে ভিডিওগুলো আছে বা আমি লাইফের ছোট পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরা দেখতে পারবা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবা, প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দিবে কষ্ট করে। সো আজকের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো এটা স্বপ্নপুরী পার্ক, এটা এখানে কিন্তু অনেক পপুলার, এখানে অনেক ভিড় থাকে, কিন্তু আজকে একটু ভিড়টা কম, কারণ আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি, একটু পরে আবার ভিড় হয়ে যাবে। তো দেখো কতটা চমৎকার এই আশেপাশে পরিবেশটা। আর আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে বোনকে নিয়ে এখানে আসবো। আর আমি ওকে বলতেছিলাম যে তুমি কোনটাতে উঠবা আমাকে বলো ক্যামেরার সামনে এসে, আর আমাকে এটা বলে। তো ছোট মানুষ তো তাই ক্যামেরার সামনে একটু নার্ভাস হয়ে যায়। যাই হোক, না এটাতে ভয় লাগে। কোনটা উঠবা? আচ্ছা চলো। নৌকায়? নৌকায় তোমার ভয় লাগে না? আচ্ছা ঠিক আছে চলো। সো আমরা একটু পরে একটা রাইডে উঠবো, আগে 4-5টা তোমাদের সাথে শেয়ার করে নিই। সো নেক্সট পার্ট আমার বোন কেন কান্না করলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট পার্টটা কিন্তু আরো মজা হতে যাচ্ছে। সো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।